আমার স্বামীর সাথে প্রেম করলো, আমার সংসারটা ভাঙলো। 20 বছর যাবত লিভ টুগেদার করছে, 2টা বাচ্চাও ফালাইছে। কত স্বামী আমাকে দে, তো স্বামীকে আমি ভালোবাসি। এই অবস্থা চলতেছে, আমি কোথায় বিচার যাবো? আজকে প্রধানমন্ত্রীর কাছে আসছি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজকে 15 বছর যাবত শিক্ষানবিশ আইনজীবী হিসাবেই আছি, মানে রিটেন পাস করো স্থগিত রাখছে, আমার উকিল হইতে দেয় নাই। এরপরে আমার জীবনটা নিয়ে এরা ছিনিমিনি খেলতেছে। আমার ছোট বোন নাসিমা শাহিন, সে সেভ দ্য চিলড্রেনে চাকরি করে। সে আমার স্বামীর সাথে 20 বছর আগে থেকে আমার সংসার জীবনের সম্পর্ক। ওরে লেখাপড়া করাইতে আনছিলাম, ও আমার স্বামীর সাথে প্রেম করলো, আমার সংসারটা ভাঙলো। আমি বাধ্য হয়েছি, এমন পরিস্থিতি তৈরি করছে, আমার স্বামীর দিয়ে 3 বার আমাকে মেরে ফেলতে চাইলো, আমাকে পারেনি, আল্লাহ বাঁচাইছে। এরপরে যেটা করলো সেটা হলো আমাদের দুজনের মধ্যে এমন সম্পর্ক সৃষ্টি করলো, আমার স্বামীর মধ্যে আমার মধ্যে, যাতে একজন আরেকজনকে মেরে ফেলি। তোর মেয়ে আছে না, তোর ছেলেরে মারছে, এবার তোর মেয়েরে মারবো, এরপরে তুই কিচ্ছু করতে পারবি না। শরীয়তপুর, আমার বাড়ি শরীয়তপুর, আমি এখানে বসিলাতে থাকি, আগে ধানমন্ডিতে থাকতাম। যখন তখন নিয়ে ধানমন্ডি থানায় নিয়ে বসায় তুইতো, ধানমন্ডি থানার পুলিশ অফিসার দিয়ে বলাইতো যে আমাদের বাসায় ওকে যেতে বলেন, ও আমাদের সাথে থাকবে। কিন্তু আমি তো জানি আমাকে নিতে চায় পাগল বানানোর জন্য বা মেরে ফেলার জন্য, এটা আমি জানি। বিয়ে করে না, ওরা লিভ টুগেদার করতে আছে 20 বছর, ওরা বিয়ে করে নেই। 20 বছর যাবত লিভ টুগেদার করছে, 2টা বাচ্চাও ফালাইছে। আমি বহুতবার বলছি যে ওকে বিয়ে দিয়ে দাও, যেহেতু আমি ডিভোর্স করে ফেলছি, ওকে বিয়ে দাও। আমার ছেলে মেয়ে বলছে না, ওকে তো কিছু দিয়ে আনবো না। আমার শ্বশুর বাড়ি বলে যেই বোনের সংসার ভাঙে সে আমাদের বাড়ির বউ হতে পারে না, ও এমনিই থাকুক। হ্যাঁ, ও এমনিই থাকুক, ও আপন বই নিয়ে যান। আমরা পুরুষ তো খারাপ হইবই, কিন্তু আপনার বোন খারাপ হইলো কেন? আপনার বোন আপনার বুকের মধ্যে ছুরি কিংবা মারলা কেন? যে বোনকে আপনি MA পাস করাইছেন, ও 4 বার ইন্টারফেল করছে, তো ওর আমি জোর করে ঢাকা ইউনিভার্সিটি থেকে ওর MA পাস করাইছি আমার বাসায় রাখিয়া। এরপরে ও একদিন আমারে বলতেছে তোর গায়ের জামাটা খুলে দে। আমি কি কেন? আলমারিতে কত জামা কাপড় আছে না, এগুলি নে, কত স্বামী আমাকে দে, তো স্বামীকে আমি ভালোবাসি। আমি পরে ডাকলাম আমার স্বামীরে, বললাম মফিজ তুমি আমার সামনে আসো তো, আপন মায়ের পেটের বোন। আমি বললাম মফিজ, তুমি নাসিমা শাহিন যে এই কথা বলতে আছে তুমি কি বলো? কাকে আমি জানি না, আমাকে এক হাতে তো তালি বাজে না, তাহলে তুমি এর মধ্যে, তাহলে আমারে পছন্দ করো না, এটা তুমি আগে বলবা না? কই জমিদারের মাইয়া, তোকে কি আমি ভালোবেসে বিয়ে করছি? তোকে 2টার বাচ্চার মা বানায় দিলাম, এখন তুই কি করবি করগা, এবার তোর বোনের জীবনটা নষ্ট করবো, এটা কোনো কথা হইলো? আমার হাজবেন্ডে তারপরে আমি আর কি করবো, এটি না জানি যে এটার সাথে আমি পারবো না। আমি সরে গেছি। আর ছেলে মাঝে মাঝে এসে আমার বাসায় দেখা করতো, মেয়েরে দিয়ে দিলাম 2014-তে, মেয়েও আইসা দেখা করতো। এরকম করতে করতে ছেলে বাইরে চলে গেল, ছেলেরে বাইরে পাঠায় দিল। তখন হবে কি 2012 কি 13 ছেলের, হ্যাঁ, বাইরে পাঠায় দিল মালয়েশিয়াতে। ছেলের সাথে ডেইলি কথা, খোকা তুই বাইরে গেছো কার দিকে তাকায়, তুই মা তো তোরে যাইতে বলি নাই, মা তুমি আসতে দিবা না দেখি, তোমারে জানাই নেই, কিন্তু তুই একটা বার বুঝোস না, তুই বাইরে চলে গেছো, ওরা কিন্তু তোর কোনো ক্ষতি করবে।